রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিগত নবী আসে সবাই বলেছেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। বিগত নবী আসলে সকলেই এক কালেমার দাওয়াত দিয়েছে। দুইজন নবী ছাড়া সকল নবী আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা যদি সেই নবীদের অনুসরণ করে থাকি, কালেমার সত্যিকারী স্পিড যদি আমার জীবনে ধারণ করি, তাহলে আমিও আঘাতপ্রাপ্ত হব। কথা কি বোঝাইতে পারলাম? আজকে আমরা যে ইসলাম মানি, সেই ইসলাম হলো শুধু মসজিদে ইসলাম মানি। অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে আমরা ইসলাম মানতে পারতেছি না। ঠিক। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। সকল ক্ষেত্রে যদি ইসলামকে মানতে চাই, তাহলে আল কোরআনের আইনকে একবারে পাকের ঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আল কোরআনের অনুসরণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, কোরআন শরীফে নামাজ ফরজ, 82 টাকায় নামাজের কথা বলা হয়েছে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। তারপরে শব্দই বলা হয়েছে ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করো। আমরা নামাজ ঠিকই মসজিদে পড়ি, কিন্তু যাকাত ভিত্তিক অর্থনীতি দেশে চালু নাই। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করতে চাই, তাহলে আম গাছ বপন করে সেখানে যেন আঙ্গুর আশা করা যাবে না। আপনি আম গাছের নিচে বসে যদি আমি আঙ্গুর ফল চাই, সেটা কি পাওয়া সম্ভব? আপনাকে আঙ্গুর গাছ করে আঙ্গুর ফল আশা করতে হবে। আমরা ভোট দিব, কোরআনের বিপক্ষে যারা রাষ্ট্র চালায় তাদেরকে ভোট দিব, কোরআনের বিপক্ষে যারা দেশ চালায় তাদের সংগঠন করব, আর মনে মনে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা দাও। এটা কি সম্ভব? কাজেই আমাদেরকে ধর্মমত নির্বিশেষে মুসলমানদেরকে কোরআনের পক্ষে আমাদেরকে জনমত গঠন করতে হবে, কোরআনের দল করতে হবে, কোরআনের সমাজ কায়েম করতে হবে, কোরআনের পক্ষে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। কাজেই আসুন আমরা কোরআনের পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে এই ময়দানকে চাষ করি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে উপজেলায় এমপি হিসাবে নমিনেশন দেওয়া হয়েছে। এটা আমার একার কাজ না, এটা মুসলিম হিসাবে আমাদের সকলের কাজ। সকলকে কোরআনের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে, কোরআনের পক্ষে আমাদেরকে রায় আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।